এই ফিতনাময় পরিবেশে যারা আল্লাহকে ভালোবাসতে পারবে, দুনিয়ার এই ভালোবাসার মোহটা ত্যাগ করতে পারবে, শুধু আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য চলবে, আল্লাহর জন্য বলবে, আল্লাহর জন্য খাবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর জন্য মরবে, এই মানুষগুলো ইনশাল্লাহ পরকালে মুক্তি পাবে। আর তাদের এই কাজটা করার জন্য আল্লাহ পাক একজনকে রোল মডেল দিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল থেকে রাত পর্যন্ত যে সুন্নাহগুলো আছে, আমি গত একটা লেকচারে বলেছিলাম, একদম তাহাজ্জুদ থেকে শুরু করে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই সুন্নাহগুলো যদি আমরা নিয়ম করে করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করুক সবার আগে, তারপরে আপনাদের সবাইকে। একটা বছর করতে পারলে আপনি আবিষ্কার করবেন আপনি নতুন মানুষে পরিণত হয়েছেন ইনশাআল্লাহ। এটাই একমাত্র পথ। রাতে আর্লি ঘুমানো, একটু তাহাজ্জুদ ওঠার চেষ্টা করা, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, ফজরটা জামাতে পড়া, ফজরের পরে জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, পারলে ইশরাকের নামাজ পড়া, এরপর কাজে চলে যান, পড়াশোনা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, হালাল করেন, হারামে যান না, মানুষকে ঠকান না, দুর্নীতি করেন না। আল্লাহ সব দেখেন, আল্লাহ কনসিয়াসনেস। 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব সব টাইম টু টাইম পড়লেন। এর মাঝখানে আপনি দ্বীনি ইলম চর্চা করলেন, একটু তালিমে বসলেন, মসজিদে নামাজের পরে তালিমে বসলেন। আর কি, রাতের বেলা আর্লি বাসায় ফিরলেন, পরিবারকে সময় দিলেন, প্রত্যেকটা কাজ দোয়া পরে করলেন, হিসনুল মুসলিম বইটা কিনলেন, সেখানে সব দোয়া দেওয়া আছে, একটু জিকির করলেন, 2টা হাদিস পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন। এগুলো করতে করতে দেখবেন দিনটা চলে যাবে। আর এখন তো দিন ঘন্টার মতো চলে যায়, কিয়ামতের আলামত। বছর যাবে মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর সপ্তাহ দিনের মতো। সময়ের বরকত আল্লাহ তুলে নেবেন। এই সুন্নাহ যদি অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। একই সাথে হাউজে কাউসারের পানিও পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। এই মানুষটাকে কটূক্তি করো, ব্যঙ্গ করো, এদের জন্য আসলে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, মানব জাতির লানত ছাড়া কিছু অপেক্ষা করছেন। আরেকটা কাজ করতে হবে, সেটা বলে শেষ করছি। সেটা হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা কাজ খুব ইম্পর্টেন্ট, আল্লাহ পাকে তাওহীদ, একত্ববাদ। আল্লাহর তাওহীদ না থাকলে সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। একত্ববাদ, চিন্তার মধ্যে একত্ববাদ থাকবে, কাজে একত্ববাদ থাকবে, কথায় একত্ববাদ থাকবে। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো হক মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহই খাওয়ান, আল্লাহই পড়ান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন। আল্লাহ পাকে সন্তান দিতে পারেন, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালন কর্তা, আল্লাহই বিধানদাতা, সব আল্লাহ। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লা শাই'a ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নাই। একসময় আল্লাহই ছিলেন, কিছু ছিল না, আবার এক সময় কিছুই থাকবেন, আল্লাহ থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমানে আছে না? এই তাওহীদ নিজের মধ্যে বপন করতে হবে, নিজের পরিবারের মধ্যে এবং আগামী প্রজন্মের মধ্যে। আর আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না, কারণ শিরক করলে সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। শিরক ছাড়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না যদি তওবা না করে মারা যায়। শিরক করলে হায়াতের মধ্যে বরকত কমে আসে, রিজিকে বরকত কমে আসে। আল্লাহ পাকের অভিশাপে তারা সকাল সন্ধ্যা করে। শিরকের অনেক ভয়াবহ অবস্থা আছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে আল্লাহ পাক শিরকের পাপ মাফ করেন না তওবা ছাড়া। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নামাজ পড়লে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া লোক দেখানোর জন্য ইবাদত করলে শিরক হয়ে যায়। আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি কামনা করে দিনের কোনো কাজ করলে শিরক হয়ে যায়। দ্বীনি ইলম পর্যন্ত দুনিয়ার স্বার্থে অর্জন করলে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করলে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে, জবাই করলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়ে যায়।